প্রাণনা কৃপাময় ভগবান শক্তি জাগাও ভক্তি যোগাও মুক্ত করো এ প্রাণ প্রাণের ঠাকুর দয়াময় শোনো না এ আহ্বান তুমি মুক্ত করো এ প্রাণ তুমি মুক্ত করো এ প্রাণ গোপীনাথ হে প্রাণনাথ কৃপাময় ভগবান কৃপাময় ভগবান তোমারি না চয়নে ছপনে জপি মনে মনে জপি মনে মনে তোমারি নাম শয়নে স্বপনে জপি মনে মনে জপি মনে মনে তোমারি ছবি আঁকি যে সদাই আমার মনের গহনে এই জগতে হয়েছ সহায় প্রাণ গোপীনাথ হে প্রাণনাথ हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम अभिराम हरि ओम राम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम
গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণার নাম জপে নাম অবিরাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণারা জপ নাম অবিরাম হরি ওম রাম রাম 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 জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর জয় হরি হরি জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণিধা শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তমণি শ্রী বৃন্দাব পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে খণ্ডমণ্ডলাকার বেবদাং যেন চরাচর তদ্পদদর্শিতা যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
शोभानुसुता देवी तंगे नमामि हरिप्रिये पंचा कल्पतरु भस्म कृपा सिन्धुभ एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय राधा वल्लभ जय जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। तो সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ ভক্তমণ্ডলী সোনা বাবারা ও ভক্তিমতী সোনা মায়েরা আজকের এই মহতি হরিবাসরে সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা শ্রীমতী সুপ্রিয়া চক্রবর্তী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। যাহারা আমার সকল গুরুদেব তাহাদের আশীর্বাদে অশেষ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমি যতটুকু পরিবেশন করতে পারব আমার ভুল ত্রুটি মার্জনা করিয়া রসভান পরিত্যাগ পূর্বক সারবস্তু কৃপা করে গ্রহণ করিবেন, ইহাই আমার আপনাদের কাছে একমাত্র বিনীত নিবেদন। আজ আমরা সবাই সমবেত হয়েছি হরিনাম সংকীর্তন আস্বাদন করার জন্য। আজ আমাদের মতো কলির অনাহত জীবগণকে উদ্ধার করার জন্য গৌর হরি আমার এলেন নদিয়া নবদ্বীপে মাঝে। আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি তীরধরি চলেছেন। পদকর্তা কলম দিয়ে বললেন, গৌর হরির ভাব আমার কেমন হয়েছে গো। আজ নদিয়া ভোল্টেজ কম হচ্ছে। जय राधे। हरे कृष्ण नी बोल। जय राधे श्याम। जय राधे। जय राधे। जय जय राधे। जनिताई जय गौर। जय राधे श्याम। आज गौर हरि आमार भक्तगण के संगे निये सुरध्वनि तीरधरे चलेছেন। তাই আজ পদকর্তা কলম দিলেন, প্রভুর আমার কেমন ভাব হয়েছে। আজ নদিয়া উদয়গিরি
সচি মায়ের নয়নের তারা আজ নদিয়া নবদ্বীপে মাঝে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলে তাই পদকর্তা কলম দিলেন নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কি বলছি নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি আজ নদিয়া নবদ্বীপে মাঝে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আচ্ছা মায়েরা, আপনারা প্রত্যেকদিন আকাশে কটা করে চাঁদ দেখেন গো? আমার কটা করে চাঁদ দেখেন? একটা করে। তো আজকের আপনাদের এখানে দুটো চাঁদের উদয় হয়েছে। কি চাঁদ? না একটা হলো আকাশের চাঁদ আর আরেকটা হলো আমার গৌর চাঁদ। তবে ওই আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। কেমনটা? আকাশের চাঁদ হলো একজন দেবতা আর আমার গৌর চাঁদ হলো পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আকাশের চাঁদে কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কত কলা? 15 কলা। শিবের মাথায় আছে 1 কলা। কিন্তু আমার গৌর চাঁদ একেবারে 16 কলায় পরিপূর্ণ। হরি বল হরি বল। কি কি? অনিমা, মহিমা, লোভিমা, প্রাপ্তি, প্রকুলমা, ঈশিতা, কামাবসী, তাস্ত্রীতি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, দান, লীলা, কৃপা, বৈরাগ্য। হ্যাঁ গো মায়েরা, গুনেছেন 16টা হয়েছে কিনা? গুনেছেন 16টা হয়েছে? হ্যাঁ জয়রাধ, 16টা হয়েছে। তাহলে এই 16 কলায় গৌর চাঁদ আমার পরিপূর্ণ। নদিয়া নবদ্বীপে মাঝি আজানুলম্বিত ভুজৌ এমন ভাবে দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন হিমালয়ের গিরিরাজ পর্বদেশে উদয় হয়েছে নবদ্বীপে। তাই কি বলছি? কৃপা করি কৃপা করি হইলেন কৃপা করি কৃপা করি হইলেন আরে কৃপা করি হইলেন কৃপা করি কৃপা করি হইলেন আজ সোনার নদিয়ায় গো উদয় হলো। সোনা নদী আতে হরি বল হরি বল। গৌরী উদয় হলো। সোনা নদিয়া গৌর উদয় হলো।
নদিয়া ভাগ্যাকাশে সোনার নদিয়া গৌরোদয় হলো ওই না রাধে দয়া করো বলে সোনার নদিয়া গৌরোদয় হলো কৃষ্ণ প্রেম প্রচারিতে সোনা নদিয়া গৌরোদয় হলো রাধে দয়া করো বলে সোনা নদিয়া গৌরোদয় হলো রাধে দয়া করো বলে সোনার নদিয়া গৌরোদয় হলো রাধে দয়া করো বলে সোনার নদিয়া গৌরোদয় হলো হরি 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 বল বলে সোনার নদিয়া গৌরোদয় হলো রাধে দয়া করো বলে সোনার নদিয়া গৌরোদয় হলো। আজ আমাদের মতো কলির অনাহত জীবগণ উদ্ধার করার জন্য নদিয়া নবদ্বীপে মাঝে গৌর হরি আমার অবতীর্ণ হলেন। তামাগো হরিনাম সংকীর্তন শোনার আগে একটা কথা আমাদের জানতে হবে কি না, মহাজন কলম দিলেন সাগরের জলে যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গনিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, মরিচির চূর্ণ যদি পরিমাণে করি, তথাপিও গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন বর্ণিতে নাহি পারি। হরি বল হরি বল। মহাজন বললেন কি? মহাজন বললেন যে মানুষ যদি চেষ্টা করে তাহলে একটা সমুদ্রের জল এনে একটা কলসির মধ্যে ভর্তি করতে পারে। এটা মানুষের দ্বারা সম্ভব হলেও হতে পারে। কি গো মায়েরা, একটা সমুদ্রের জল একটা কলসির মধ্যে ভর্তি করা যায়? যায় না। কিন্তু শাস্ত্রে বললেন এটা মানুষের দ্বারা সম্ভব হলেও হতে পারে। আর কি বললেন না, একটা মরিচ যদি চূর্ণ করা হয় তার কত পরিমাণ সেটাও মানুষ বলে দিতেও পারে। এখানে এই যে বৃষ্টিপাত হচ্ছে, মানুষের যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, প্রচেষ্টা থাকে, একাগ্রতা থাকে, কফটা বৃষ্টিপাত হলো সেটাও মানুষ গুণে বলে দিলেও দিতে পারে। পৃথিবীর এহেন অসাধ্য কর্ম মানুষের দ্বারা সম্ভব হলেও, কিন্তু হে কলির জীব, এটা মনে রাখতে হবে যে ভগবানের গুণকীর্তন বর্ণনা করা এত সহজ কথা নয়। ভগবানের গুণকীর্তন বর্ণনা করতে গেলে এমন একজন শক্তিমানের শক্তির প্রয়োজন, যেই শক্তির বলে বলিয়ান হয়ে ভগবানের গুণকীর্তন বর্ণনা করা যেতে পারে। তাহলে বাবা, সেই শক্তিমানকে যার উপরে জগতে আর কেউ নেই, যার কৃপা হলে ভগবানের গুণকীর্তন বর্ণনা করা যেতে পারে। একদিন সুরধ্বনি তীরধরি চার পণ্ডিত কথোপকথন করতে করতে চলেছেন। প্রথম পণ্ডিত বাকি তিনজন পণ্ডিতকে প্রশ্ন করছি, আচ্ছা তোমরা কি বলতে পারো পৃথিবীতে গুণের দিক দিয়ে বলো, ক্ষমতার দিক দিয়ে বলো, ঐশ্বর্যের দিক দিয়ে বলো, সব থেকে বড় কে? যার উপরে জগতে আর কেউ নেই। এ কথাটা শুনে দ্বিতীয় পণ্ডিত অনেকক্ষণ ভেবে উত্তর দিলেন
যে পৃথিবীতে যদি সব থেকে বড় থাকতেই হয়, এই পৃথিবীটাকে যিনি স্কন্ধে ধারণ করে আছেন তার শক্তি সব থেকে বেশি। যিনি আবার মাঝে মাঝে স্কন্ধ পরিবর্তন করেন, আর স্কন্ধ পরিবর্তন করেন বলেই হয় পৃথিবীতে ভূমিকম্প। তবে মাগো এখন একটু বেশি বেশি করে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাই না? যারা আমার বয়স্ক দাদু দিদিমারা ঠাকুমারা আছে তারা বলতে পারবে যে তাদের ছোটবেলায় এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখেছি বাবা। কি সোনা বাবারা দেখেছেন দাদু ভাইরা? এই একই বছরই আমফান, বুলবুল, ইয়স, আবার করোনা মহামারী, এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আসছে, এ তো আমরা আগে দেখিনি, এখন হচ্ছে। কেন হচ্ছে না? শাস্ত্রে বললেন কলিযুগের মানুষের পাপরাশি এতটাই বেড়ে চলেছে যে তার পাপরাশি বেড়ে চলার জন্য ধরিত্রী মাতা চঞ্চল হয়ে উঠেছে, যার জন্য পৃথিবীতে এমন ভূমিকম্প হচ্ছে। ধরিত্রী মাতার চঞ্চল হয়ে ওঠার কারণে এমন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাহলে দ্বিতীয় পণ্ডিত যিনি বললেন যে পৃথিবীটাকে যিনি স্কন্ধে ধারণ করে আছে কে? অনন্তনাগ, তার শক্তি সব থেকে বেশি, তিনি হলেন পৃথিবীতে সব থেকে বড়। একথা শুনে মাগো তৃতীয় পণ্ডিত যিনি ছিল তিনি বলে উঠল, আরে অনন্ত নাগ যদি বড় হবে, অনন্ত নাগেদের মতো নাগদেরকে গলায় জড়িয়ে যিনি মালা করে ঘুরে বেড়ান তার শক্তি কতটা। আমার কার কথা বলতে চাইলেন? জয় রাধে। সবাই মিলে একবার উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভু মে সম শেষগুণম গুণহীন মহেশগরা ভগরম। প্রভু মে সম শেষগুণম গুণদেন মহেশ্বরা ভজন। প্রভু মে সম শেষগুণম গুণহীন মহেশগরা ভগরম। প্রভু মে সম শেষ গুণম গুণহীন মহেশ্বর ভজন। নির্জিত দুর্জয় দয়িত পুরাণ প্রণো মামি শিবম শিব কালে পতরো। রণ নির্জিত দুর্জয় দয়িত পুরাণ প্রণমামি শিবম শিব কালে পতরু। রণ নির্জিত দুর্জয় দয়িত পুরাণ প্রণো মামি শিবম শিব কালে পতরো। রণ নির্জিত দুর্জয় দয়িত পুরাণ প্রণমামি শিবম শিব কালে পতরু। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তৃতীয় পণ্ডিত কি বলে উঠল? যেই পৃথিবীতে সব থেকে বড় হলো দেবাদিদেব মহাদেব। এ কথা শুনি বাবা চতুর্থ পণ্ডিত যিনি ছিল তিনি বলে উঠল, আরে ভোলানাথ যদি বড় হবে, বাপেরও তো বাপ থাকে নাকি? হ্যাঁ, ভোলানাথকে যিনি কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছিল তার শক্তি কতটা। যাকে আবার বলেছিল ভোলানাথ আমার যে বাবা নিয়ে যাচ্ছ নিয়ে চলো, তবে একবার যদি নামিয়ে দাও আর আমি উঠবো না। সেই ব্যক্তির এত অহংকার, তিনি বলেছিলেন
যে নামিয়ে দেব বলে তো কাঁধে তুলিনি, চিন্তা কোনো কিছু কারণ নেই, মোটেও নামাবো না আপনাকে। এই বলে পদ চলতে চলতে ভোলানাথের এমনই মহিমা মাগো, নিত্যকর্মের জন্য বাধ্য হলেন সেই ব্যক্তি ভোলানাথকে নামাতে। নিত্যকর্ম সেরে এসে শুদ্ধাচারে বললেন, প্রভু এবারে চলুন। ভোলানাথ বলে উঠলেন, বাবা নাম আমার খ্যাপা ভোলা, তবে আমার শর্ত মানে শর্ত। আমি বলেছি একবার নামিয়ে দিলে আর আমি উঠব না। সেই ব্যক্তি বলে উঠলেন, প্রভু এই ফাঁকা জায়গায় আপনি কি করবেন? ভোলানাথ বলছে, তা তো জানি না, তবে যে জায়গাটা তুমি আজ ফাঁকা দেখছো, একদিন না একদিন এই জায়গাটা হবে পূর্ণ তীর্থধাম, আর এই জায়গার নাম হবে শ্রীধাম দেওঘর ধাম। হরি হরি বল। সেই ব্যক্তি কে ছিল? লঙ্কাধিপতি রাবণ। তাহলে চতুর্থ পণ্ডিত বললেন, বাবা পৃথিবীতে সব থেকে বড় হলো রাবণ। যিনি প্রশ্ন করেছিলেন প্রথম পণ্ডিত, তানার চৈতন্য খাড়া হয়ে গেছে। হ্যাঁ, এ কি আপনাদের শাস্ত্র অধ্যায়? পৃথিবীতে কোনোদিন রাবণ বড় হতে পারে নাকি? আরে রাবণ যদি বড় হবে, তাহলে সীতা উদ্ধার কালে রাবণকে যিনি বধ করেছিল তার শক্তি কতটা? কার কথা বলতে চাইলেন? সবাই মিলে উলুধ্বনি করে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ এক নাম, সকলে কে সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ এক নাম, সকলকে সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ এক নাম, সকলে কে সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ এক নাম, সকলকে সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন শ্রী গুরু নিতাই গৌর প্রিয়ানন্দে হরি হরি। রাম পতিত পাবন সীতারাম। জয় জয় পতিত পাবন সীতারাম। জয় জয় পতিত পাবন সীতারাম। প্রথম পণ্ডিত বলে উঠল কি, পৃথিবীতে সব থেকে বড় হলো রামচন্দ্র মানে ভগবান। এ কথাটা শুনি বাবা, বাকি তিনজন পণ্ডিত বলে উঠলেন কি, পারি না পারি মুখে কেন হারি? ঝগড়া লেগে গেলেছি। এ বলছে আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি গো। আমি ঠিক বলেছি। এইভাবে যখন তিনজনে ঝগড়া লেগে গেছে, সেইখানে একজন উপস্থিত হয়েছে, তার দুটো ডিগ্রি। যেখানে লেঠা লাগে না সেখানে লাগিয়ে আনন্দ পায়, আর যেখানে লেঠা লেগে যায় সেখানে ছাড়িয়ে আনন্দ পায়। হরি বল হরি বল। কে গো? নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হে, ব্রাহ্মণদের তো এত রাগ ভালো নয়। কি হয়েছে, এত রাগারাগি করছো কেন? তো প্রথম পণ্ডিত বলে উঠল, এই যে দেখুন না, আমি প্রশ্ন করেছি পৃথিবীতে সব থেকে বড় কে? ইনি বলেছেন অনন্তনাগ, উনি বললেন ভোলানাথ, উনি বললেন রাবণ রাজা, আর আমি বলেছি ভগবান। নারদ মুনি জিজ্ঞাসা করছে, আপনি বলেছেন পৃথিবীতে সব থেকে বড় ভগবান? হ্যাঁ বলেছি, ভগবান সব থেকে বড়। আমার মায়েরা বাবারা কি বলেন, পৃথিবীতে সব থেকে বড় কে?
কি আমার সোনা বাবারা মায়েরা কি বলেন? মানে ভগবান। তো কারা কারা বলছেন ভগবান বড়, একটু হাত তুলুন তো দেখি। সবাই। আর পিছনে যারা বাবারা বসে আছেন? ভক্ত বড়। ভক্ত বড়? হ্যাঁ, ভগবান বলেছে ভক্ত ভগবান আমার বড়। পিতা। ভগবান বড়। আর কেউ যদি বলেও বা থাকেন ভক্ত বড়, অনেকের মনে হতেই পারে, কেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরি বল হরি বল। তাই জন্য কেউ যদি বলে থাকে যে ভক্ত বড়, তার মনের সন্দেহটা একটু দূর করা দরকার। এই যে দেখুন না বাবা, আমি যে বলছি আমি একজন ছোট হলেও ভক্ত, আপনারা আস্বাদন করছেন আপনারাও ভক্ত, তাহলে আপনারা বা আমি কোনোদিন কি বলতে পারি যে আমি ভগবানের থেকে বড়? ভক্ত কি বলতে পারে যে প্রকৃত ভক্ত হবে সে কোনোদিন ভগবানের উপরের আসন নেবে? নেবে না। তাহলে ভক্ত কি করে বড় হলো? তাহলে ভগবানই আছেন কি, তাই তো? হ্যাঁ, বাহ। তাহলে ভগবান সবাই বললেন। এখন নারদমণি ল্যাঠাটা কেমন লাগাচ্ছে দেখুন। হ্যাঁ গো, ভগবানই যদি বড় হবে, ভগবানকে যিনি দীক্ষা দিয়েছেন, ভগবানের দীক্ষা গুরু, তিনি ভগবানের থেকে ছোট না বড়? ভগবানের গুরু কি বলেন এখন? ভগবানের গুরু তিনি ভগবানের থেকে ছোট না বড়? আজ তাই প্রশ্ন করছে কি গো, গুরু বড় না কৃষ্ণ বড়? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। গুরু বড় না কৃষ্ণ বড়? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। কি বলছি? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু মোদির জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। আর গুরু মোদির জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। গুরু বড় না কৃষ্ণ বড়? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। শ্রী গুরু জয় কৃষ্ণ জয় হরি হরি জয়। জয় গুরু
আমার তাহলে কে বড় হলো? গুরু বড়। কি এবারে আমার বাবারা কি বলেন? ভগবানে আছেন না গুরুতে গেছেন? হ্যাঁ, গুরু না ভগবান? ভগবান ভগবান কি তাই একই ভগবান? বাহ, তাহলে এখনো ভগবানে আছে। তবে অনেকে বলেন গুরুই বড়, কেন না শাস্ত্রী বলেছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু আরে রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। অনেকে বলেন গুরুই বড়, কেন বলে না শাস্ত্রী বলেছে কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে থামাবার, কিন্তু গুরু যদি রেগে যায় কৃষ্ণের কোনো ক্ষমতা নেই গুরুকে থামাবার। তাই অনেকে বলেন যে গুরুই বড়, কেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি আমরা ধরে নিই যে গুরুই বড়, তাহলে আবার গুরুরও গুরু আছে। কি বাবা, যিনি গুরু তারও আবার গুরু আছে, আবার তারও গুরু আছে। তাহলে গুরুর গুরু করতে করতে রাতই তো শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় এই কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। তার গুরুকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর গুরু লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির গুরু ব্যাস তীর্থ, ব্যাস তীর্থের গুরু ব্রহ্মণ্য, ব্রহ্মণ্যের গুরু জয় ধর্ম, জয় ধর্মের গুরু বিদ্যানিধি, বিদ্যানিধির গুরু দয়ানিধি, দয়ানিধির গুরু জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধুর গুরু অক্ষম, অক্ষমের গুরু মাধব, মাধবের গুরু ত্রিহরি, ত্রিহরির গুরু পদ্মনাভ, পদ্মনাভের গুরু মাধবাচার্য, মাধবাচার্যের গুরু ব্যাসদেব, ব্যাসদেবের গুরু দেবশ্রী নারদ, নারদের গুরু ব্রহ্মা, আর ব্রহ্মার গুরু জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। তাহলে বাবা কোথায় এসে পৌঁছালো? শুরু করেছিলাম গৌর হরি দিয়ে, আর শেষ করলাম কি ব্রহ্মার গুরু সেই ভগবানকেই দিয়ে। তাহলে ঘুরে ঘুরে সেই কোথায় এলো? ভগবানেই এসে পৌঁছালো। তাহলে এবার কাকে বলবো বড়? এখন ভগবানকে বড় বললে গুরু ছোট হয়ে যাবে, আবার গুরুকে বড় বললে ভগবান ছোট হয়ে যাবে। তর্কে গিয়ে লাভ নাই। শাস্ত্র কি প্রমাণ দিচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। শাস্ত্রে বললেন কি গুরু কৃষ্ণ দুই রূপ, ওগো শাস্ত্রে প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। গুরু কৃষ্ণ
কৃষ্ণ দুই রূপ ওগো শাস্ত্রেরই প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। কি বললো? গুরু আর কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রেরই প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। হরি বল হরি বল। আপনাদের গ্রামের নাম কি মায়েরা? জামতলা। জামতলা, মল্লিকপাড়া। তাই এইখানে আসতে গেলে আমি এসেছি 5 নম্বর থেকে। কোথা দিয়ে ঢুকলাম? নিশ্চিন্দপুর চৌরাস্তা দিয়ে। কিন্তু আমি নিশ্চিন্দপুর চৌরাস্তার রাস্তাটা না ধরে যদি ডায়মন্ড হারবারের দিকে চলে যেতাম তাহলে আপনাদের জামতলা গ্রামে পৌঁছতে পারতাম। আবার আমাকে ব্যাক করে আসতে হতো, তাই তো? তাহলে আপনাদের এখানে পৌঁছানোর জন্য যেমন আমাকে নিশ্চিন্দপুর চৌরাস্তাটা ধরতে হবে, তেমন প্রত্যেকটা মানুষের ভগবানের কাছে পৌঁছানোর জন্য গুরু রূপ মাঝের ভায়াটা ধরতেই হবে। হরি বল হরি বল। না হলে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যাবে না। তো গুরু দীক্ষা কাদের কাদের হয়েছে একটু হাত তুলুন দেখি। সকলেরই হয়ে গেছে প্রায়। তবে যাদের যাদের হয়নি অবশ্যই করে দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষাটা আমাদের জীবনে অতি প্রয়োজন। তবে একটা কথা আমি বললাম বলে এখন সদ্গুরুর খোঁজে বেরোবো, তবে ঘরে যদি আপনার বৃদ্ধ বাবা মা আপনার ব্যবহারে কষ্ট পায়, ভগবান তাদের চোখের জল দেখে কোনোদিনও আপনাকে শীতল ঠিকানা খুঁজে পাইয়ে দেবে না। তাদের হাই নিঃশ্বাসে কোনোদিন আমরা সৎ পথে যেতে পারবো না। তাই ঘরের বৃদ্ধ বাবা মাকে আগে যত্ন করতে হবে, তাহলে দেখবেন সদ্গুরু আপনার দুয়ারে এসে দাঁড়িয়েই আছে। হরে কৃষ্ণ। এই যে মাগো, আগেকার দিনে বাচ্চাদেরকে ভাত খাওয়াতাম কেমন করে? ঠাকুমার ঝুলির গল্প শুনি, পৌরাণিক কাহিনী শুনি। আর এখন কি করে ভাত খাওয়ায়? এই যে বাবা তুলেই ধরেছে, জয় রাধে। কি দেখিয়ে? মোবাইল দেখিয়ে বড় বড়। তাহলে ছোটবেলায় বাচ্চাদেরকে যদি মোবাইল দেখিয়ে খাওয়াই, বড় হয়ে তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে নাকি যত্ন করে পালঙ্কে বসে খাওয়াবে? আগেকার দিনে এত বৃদ্ধাশ্রম ছিল না, আর এত বাবা মার প্রতি অযত্ন ছিল না, ছিল? কিন্তু এখন হচ্ছে কেন? বাচ্চাদের চেতনাগুলোকেই আমরা তেমন করে দিচ্ছি। বাচ্চাদের মধ্যে কৃষ্ণ ভাবনা আনতে হবে, কৃষ্ণ চেতনা আনতে হবে। কেমন ভাবি? আচ্ছা মায়েরা বলুন তো দেখি, 1-এর বড় কত? হ্যাঁ? 2-এর বড়, 3-এর বড়, 4-এর বড়, 5-এর বড়, 6-এর বড়, 7-এর বড়, 8-এর বড়, 9-এর বড়। জয় রাধে। সেদিকে আমার দাদু ভাই দেখাচ্ছে। 9-এর বড় কত? 10 যদি বলেন, 10 লিখলে ওই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে। ওই প্রথমের একটা আবার ঘুরে আসছে। কি আসছে না? প্রথমের ওই যে একটা আবার ঘুরে উল্টে এলো, এলে তবে তো 10 হবে। 11 লিখলে একই ব্যাপার, 12 লিখলে ওই 2 আবার ঘুরে যাচ্ছি, 13 লিখলে ওই 3 আবার ঘুরে যাচ্ছে। তাহলে পৃথিবীতে যত বড় করে লিখুন না কেন, 9-এর থেকে আর কোনো সংখ্যাই বড় খুঁজে পাবেন না। হরি বল হরি বল। এর থেকে আমাদের সমাজকে কি বোঝাতে চাইছে? যে গাড়ি বলো, বন্ধু বান্ধব বলো, পুত্র বলো, কন্যা বলো, এ পৃথিবীতে কোনো কিছুই আমার নয়। তাহলে সব কিছুতে নয় খুঁজে বেড়াতে হবে, এ কোনো কিছুই আমার নয়। এই দেখুন, 9 নবদ্বীপ,
নয়ে নদিয়া, নয়ে নবভাব, নয়ে নবদ্বার, নয়ে নব প্রেম, নয়ে নব কিশোর, নয়ে নবীনা কিশোরী, নয়ে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ শ্রীহরি। হরি বল হরি বল। অনেকে বলেন কি নদিয়া ছেড়ে গৌর হরি চলে গেছে, কিন্তু না, দূর থেকে বলো তো কাং নদিয়া ছেড়ে গৌর হরি যায়নি, নদিয়া ছাড়িয়া গেল, মানে নবদ্বার অতিক্রম করে, নবভাব আশ্রয় করে, নবপ্রেম আস্বাদনের লাগি, নব কিশোর নটবরের করুণায় নবীনা কিশোরীর ভাব ধারণ করে গৌর হরি গেলেন শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ করার জন্য। হরি বল হরি বল। নদিয়া ছেড়ে যায়নি, নদিয়া ছাড়িয়া গেলেন। তাহলে যেমন ভাবে বুঝুন না কেন, বাচ্চাদেরকে পড়ানোর সময় কেমন কৃষ্ণ ভাবনা আনবেন, দেখুন সব কিছুতেই নয় খুঁজে পাবেন। কেমন ভাবে? নয় একে নয়, নয় দুগুণে 18, নয় তিনে 27, ঠিক বলছি? হ্যাঁ, সব কিছুর শেষে কেমন নয় খুঁজে পাবেন দেখুন। নয় একে নয়, আমার হরি বিনে নয়, আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। নয় দুগুণে 18, আবার 1 10 18, ওই নয় একারাতে যোগ করিলে, 9 দুগুণে 18, 1 10 8 18, 1 আর 8 যোগ করলে কত? 9। সবার ফলাফল 9ই পাবেন, ভালো করে ভেবে দেখবেন। 9 দুগুণে 18, আবার 1 10 18, ওই না 1 আর 8 যোগ করিলে 9। আমার হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 9 3 27, দেখো 2 10 7 27, আবার 2 আর 7 যোগ করিলে কত? 9। তাহলে সবার শেষে 9 পাচ্ছেন? হ্যাঁ, 9 3 27, দেখো 2 10 7 27, আবার 2 আর 7 যোগ করিলে 9, 9 4 36, 3 10 6 36, 3 আর 6 যোগ করিলে আমার হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 9 5 45, দেখো 4 10 5 45, আবার 4 আর 5 যোগ করিলে 9, 9 6 54, 5 10 4 54, 5 আর 4 যোগ করিলে 9, আমার হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে